Assalamualaikum warahmatullah. Welcome to Shimul Memorial North South School and College online class. Dear student, how are you? I hope that you all are fine by the blessings of Almighty Allah, and also hoping that you all are passing a jolly time at home and enjoying our online class. Well, today I am here with you to conduct the class and to run the class myself, Mohammad Shahadat Hussain, assistant teacher in English, Shimul Memorial North South School and College, Rajshahi. Well, first of all, here is your next day task. Please write down the next day task. Next day, the top test will be taken place on lesson 15, and there will be a writing item, that is paragraph, a school library, and you will have to write it down on first half. বুঝা গেছে? শুধুমাত্র প্রথম অর্ধেক যেটা প্যারাগ্রাফ সেটা তোমরা লিখবে টপ ক্লাসে। So today I am gonna discuss the lesson 15, and its title is The Lion's Mane. Do you know what is the meaning of mane? Mane অর্থ কি? তোমাদের জানা আছে নিশ্চয়ই। Mane means এই যে কেশর, এই যে লায়নের যে কেশরগুলো দেখছো, এই কেশর দিয়ে আজকে আমাদের এই টপিকটা হবে। ওকে, so let's move on to our next topic. Once a lion was sitting beside a river. একদিন কি করলো? এই লায়ন অর্থাৎ সিংহ কোথায় বসেছিল? সিটিং বিসাইড এ রিভার, অর্থাৎ নদীর ধারে সিংহ বসেছিল। সাডেনলি হি লুকড এট হিজ ওন রিফ্লেকশন। হঠাৎ করে সে তার নিজের রিফ্লেকশন দেখলো। রিফ্লেকশন মিন্স প্রতিবিম্ব বা ছায়া, নিজের ছায়াটা দেখলো। এন্ড থট, এবং ভাবলো, মাই মেন ইজ টু ওল্ড। আমার কেশর বেশ পুরনো হয়ে গেছে, প্রাচীন হয়ে গেছে। বুঝে গেছে? আই নিড এ নিউ হেয়ার স্টাইল। আমার একটা নতুন হেয়ার স্টাইলের দরকার, অর্থাৎ আমার চুলের যে ধরনটা এটাকে চেঞ্জ করা দরকার। The lion then roared, I am the king of the jungle. এরপর কি করলো? সিংহটা গর্জনের সাথে বলল কি, যে I am the king of the jungle, আমি এই জঙ্গলের রাজা। And this unruly mane does not fit a king. এবং this unruly, এই unruly means অগোছালো, এলোমেলো। এই অগোছালো কেশর does not fit a king, একজন রাজাকে মানায় না, একজন রাজার স্ট্যাটাস যেটা সেটার সাথে যায় না। He dipped his paw into the river, অর্থাৎ সে তার থাবাটা নদীর পানির মধ্যে থাবাটা সে ডুবালো। and tried desperately, এবং বেপরোয়া ভাবে চেষ্টা করলো কি করার জন্য? to smooth his mane, তার মেনটাকে মসৃণ করার জন্য, আর সুন্দর করার জন্য। অর্থাৎ সে চাচ্ছিল যে আমার এই কেশরটা পুরনো হয়ে গেছে, একটা পরিবর্তন আনার দরকার আমার কেশরের। ওকে, flap it all up, that will shoot you, the zebra said. ওইখানে আরো বেশ কিছু প্রাণী আছে, তার মধ্যে জেব্রা কি বললো? যে flap it all up, এগুলোকে একেবারে ঝাপটিয়ে ফেলুন। that will shoot you, যেটা আপনাকে মানাবে। yes, it will even look better with a bit of color to match your mustache, the giraffe said. ওইখানে জিরাফ উপস্থিত ছিল। জিরাফ কি বললো? yes, it will even look better with a bit of color to match your mustache. বুঝা গেছে? যে হ্যাঁ, আপনার গোফ, মুস্টাচ মানে গোফ, আপনার গোফের সাথে হালকা একটু রং যদি মিশানো যায়, ম্যাচিং করে নিলে এটা আপনাকে আরো অনেক সুন্দর দেখাবে। বুঝা গেছে? What about a few ribbons? The vulture asked. সেখানে ভালচার অর্থাৎ শকুন উপস্থিত ছিল। ভালচার বলল কি, what about a few ribbons? আরো কিছু ফিতা নিলে কেমন হয়? অর্থাৎ আপনার কেশরের সাথে যদি একটু ফিতা যদি ঝুলিয়ে দেন তাহলে আরো একটা কেমন হয়। মানে প্রত্যেকে পরামর্শ দিচ্ছে একের পর এক। ওকে, then cried the hyena. এরপর সেখানে হায়না উপস্থিত ছিল। হায়না কি করলো? জোরালো কণ্ঠে কি বললো? চিৎকার করে বললো, I know, আমি জানি, a paper crown is what you need. আমি জানি যে আপনার একটা কাগজের মুকুট দরকার। কে বললো এটা? the hyena said. okay, a snake was passing by silently. সেখানে চুপিসারে একটা সাপ কি করলো? পাশ দিয়ে চলে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল। বোঝা গেছে? ওকে, নেক্সট বলছে, seeing the king, সেখানে সাপটি রাজাকে দেখে, there he simply raised his head, সে তার মাথাটা জাস্ট তুললো, মাথাটা চাড়া দিল। বোঝা গেছে? what do you think I should do, snake? the king asked. রাজা তখন সাপটিকে জিজ্ঞাসা করলো যে তোমার কি মনে হয় আমার কি করা উচিত? সাপকে জিজ্ঞাসা করছে। তখন সাপ কি আনসার দিচ্ছে দেখি আমরা, if a king is a wise king, যদি একজন রাজা বিজ্ঞ রাজা হয়,
nobody cares about his hairstyle, তাহলে কেউ তার চুলের ধরন নিয়ে পরোয়া করে না। বোঝা গেছে কি বললো কথাটা? আরেকবার পড়ি। if a king is a wise king, যদি একজন রাজা জ্ঞানী রাজা হয়, বিজ্ঞ রাজা হয়, nobody cares about his hairstyle, তাহলে তার এই চুলের ধরন নিয়ে কেউ পরোয়া করে না। বোঝা গেছে? the snake said with a hissing sound, এই কথাটা snake হিসিং অর্থাৎ ফসফস শব্দ, তোমরা জানো যে সাপ ফসফস শব্দ করে, ঠিক আছে? ওই হিসিং সাউন্ডের এই কথাগুলো সাপ বললো। The king stared at the snake for some time, এবং এই কথা বলার যখন সাপকে এই কথাটা বললো, এই কথা শোনার পরে ওই কিং সিংহ কি করলো? সাপটার দিকে কিছু সময় তাকিয়ে রইলো এবং ভাবলো যে আসলে সাপটা কিন্তু সঠিক কথা বলেছে। ওকে, then he smiled and kissed the snake, তারপর সে হাসলো এবং ওই সাপটিকে একটা চুমু দিল। বোঝা গেছে? এই বলে আমাদের আজকের প্যাসেজ এখানে সমাপ্ত হচ্ছে। সরি, এখানে আমাদের চ্যাপ্টার আছে। ও why am I so vain? ও কেন আমি এত নিরর্থক? am I not the king of the jungle? roared the lion, সিংহ তখন গর্জনের সাথে বলছে যে আমি কি এই জঙ্গলের রাজা নই? অবশ্যই সে রাজা। he shook his head from side to side to shake his mane back into the place, এরপর সে কি করলো? he shook his head, সে তার মাথাটাকে নাড়ালো সাইড টু সাইড, অর্থাৎ একদিক থেকে আরেক দিকে সে মাথাটা নাড়ালো। কিসের জন্য? to shake his mane back into the place, ওকে, তার কেশরটাকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ পূর্বে তার কেশরটা যেমন ছিল ঠিক সেই রকম করার জন্য সে মাথাটাকে সাইড টু সাইড এরকম নাড়াচাড়া করালো। আর কি বললো তারপর সে? from now on I promise to be a wise king, তখন সিংহ একটা প্রতিজ্ঞা নিল, বলছে যে এখন থেকে আমি একজন বিজ্ঞ বা একজন জ্ঞানী রাজা হওয়ার প্রতিজ্ঞা করলাম, শপথ নিলাম। ওকে, and not bother, এবং আমি চিন্তিত হব না কি নিয়ে? about my looks, এবং আমার ধরন নিয়ে, আমার চেহারা নিয়ে আমি চিন্তিত হব না। the lion roared, সিংহটা গর্জন করে বলল, অর্থাৎ এটা দ্বারা সিংহ এটা বোঝাতে চাচ্ছে যে জ্ঞানী মানুষেরা কখনো নিজেদের চেহারা নিয়ে কিন্তু অতটা চিন্তিত হয় না। বোঝা গেছে? তারা তাদের কাজকর্ম নিয়ে কিন্তু সবসময় ব্যস্ত থাকে। ওকে, so here is the end of our today's text. So let's move on to our next item. Here is some vocabulary and synonym section. So please write down it. First of all, reflection, and it is noun, and its meaning is প্রতিবিম্ব বা ছায়া। বোঝা গেছে? and its synonym is image, that means reflection, image. Okay, next, unruly, that is adjective, and its meaning is অবাধ্য, অগোছালো। বোঝা গেছে? ungovernable, its synonym is। next, desperately, and it is adverb, and its meaning is বেপরোয়া, and its synonym is recklessly, recklessly. Okay, stare, it is verb, that means তাকানো, দেখা বা তাকানো। Okay, and synonym is look, gaze. You can write down any one from this section. And the last one is bother, it is noun, that means বিরক্ত or চিন্তা। Okay, and its synonym is disturbance or worry. Okay, so I hope you have done it. Next, move on to our next item, and the item is choose the best answer, that is MCQ or multiple choice question. It is a very familiar to all of you. The first one is the word beside means, অর্থাৎ beside মানে কি? Okay, far, along, up, on. What does it say? Which one is the correct answer? The answer is along, that means number B and correct answer. Okay, next, the word flap means, flap means, there is the option spray, cover, lead, surrounding. Which will be the correct answer? Flap means spray. Okay, and the next one is the word cried means, cried. Okay, what is the meaning of cried? Sleep, shout, weep, water. And the correct answer is cried means shout. বোঝা গেছে? চিৎকার বা জোরালো কণ্ঠ যেটা বলা আর কি। The next one, a snake was passing by, সাপ কিভাবে যাচ্ছিল? সাউন্ডলি, লাউডলি, সাইলেন্টলি or অ্যালাউডলি। সাপটা কেমন ভাবে যাচ্ছিল? আমরা ইতিমধ্যে প্যাসেজে দেখলাম যে চুপি সারে যাচ্ছিল, তাহলে a snake was passing by silently, so the answer is number C, silently. Okay, and the last one is he shook his dash from side to side. Okay, সে তার কি নড়ালো? আশেপাশে এ পাশ থেকে এ পাশ কি নড়ালো? head, mouth, hair, nail. Okay, মাথা, মুখ, চুল অথবা nail, that means nose. কোনটা নড়ালো আমরা দেখি। The correct answer is head, that means he shook his head from side to side. Okay,
next, move on to our next topic. And here is some short answering questions. Okay, let's see the question. Number A, why did the lion want to change his hairstyle? সিংহটি কেন তার চুলের ধরনটা পরিবর্তন করতে চাচ্ছিল? আমরা প্রথমেই দেখলাম যে তার কেশটা অনেক পুরনো হয়ে গেছে, তাই না? So the answer is the lion wanted to change his hairstyle because he thought that his hairstyle is too old. কারণ সে ভাবলো যে তার এই চুলের ধরনটা অনেক পুরনো হয়ে গেছে। ওকে, নাম্বার বি, what was the giraffe suggestion? জিরাফ কি পরামর্শ বা উপদেশ দিয়েছিল জিরাফ? ওকে, আমরা দেখেছিলাম যে জিরাফ বলেছিল যে তার গোফের সাথে যদি একটু মিল করে একটু যদি রং করে নেওয়া হয় তাহলে সেটা আরো তাকে সুন্দর দেখাবে। কি বলছে? The giraffe suggestion was that if you use a bit of color to match your mustache, যদি আপনি সামান্য আপনার গোফের সাথে মিল করে একটু রং করেন, you will even look better, আপনাকে আরো সুন্দর দেখাবে। এটা পরামর্শটা কে দিয়েছিল? এই পরামর্শটা জিরাফ দিয়েছিল, জিরাফের সাজেশন ছিল এটা। ওকে, নাম্বার সি ইজ, do you agree with the snake's comment? Why? স্নেক যে কমেন্টটা করেছিল এই কমেন্টের সাথে কি তুমি একমত হয়েছিলা? আর যদি একমত হও তাহলে কেন? সেটা যুক্তি পরামর্শ দিতে হবে। কি বলছে? yes I agree with the snake's comment, বলছে যে হ্যাঁ, যে সাপটা যে কমেন্ট করেছিল সেই কমেন্টের সাথে আমি পুরোপুরি সহমত। কেন? because his suggestion was appropriate, কারণ তার উপদেশ বা পরামর্শটা ছিল যথার্থ, সঠিক। বুঝা গেছে? ওকে, নাম্বার ডি ইজ, how much did the king stare at the snake? অর্থাৎ সিংহটি সাপের দিকে কতক্ষণ তাকিয়ে রয়েছিল? আমরা প্যাসেজে দেখলাম যে কিছু সময়ের জন্য, তাই না? The king stared at the snake for some time, কিছু সময়ের জন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল সিংহ। কার দিকে? স্নেকের দিকে। What was lion's promise? লায়ন কি প্রতিজ্ঞা করেছিল? সে প্রতিজ্ঞা করেছিল যে এখন থেকে সে জ্ঞানী হওয়ার চেষ্টা করে এবং সে তার ধরন বা চেহারা নিয়ে সে কোনো চিন্তা বা বিরক্ত হবে না। ওকে, so answer is lion's promise was to be a wise king and not bother about my looks. ওকে, অর্থাৎ লায়ন প্রমিস করেছিল সে এখন থেকে একটা জ্ঞানী লায়নে পরিণত হবে এবং তার এই চেহারা বা লুকস নিয়ে সে আর কোনো চিন্তিত হবে না। বোঝা গেছে? So let's move on to our next item. Well, it's a gap filling item and this item is related to your textbook, and to answer this item correctly you will have to go through the whole text very properly. ওকে, আমরা একটু পড়ে নিই কি বলছে। Moriam is a student of class 6 in a dash school in Rajshahi. Her mother works in an office and her father is a dash. Moriam is very fond of her aunt, her father's sister Suraya Begum, who dash in another part of the same town. On dash, she often goes to her aunt's place and dash time with her. Okay, এই প্যাসেজটা পড়ে আমরা একটু ফিল আপ করার চেষ্টা করি। তাহলে আমরা দেখি নম্বরে কি বলছে। মরিয়ম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী। ওকে, মরিয়ম সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস এন্ড হার ফাদার ইজ এ বিজনেস। ওকে, তার মা একটা অফিসে চাকরি করে এবং তার বাবা হচ্ছে ব্যবসায়ী। ওকে, মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট, মরিয়ম তার চাচিকে খুব পছন্দ করে। হার ফাদার সিস্টার, যে তার বাবার, ওকে, দ্যাট মিন্স বাবার বোন হচ্ছে ফুফু। ওকে, তার ফুফুকে সে খুবই পছন্দ করে। তার ফুফুর নাম কি ছিল? সুরাইয়া বেগম। হু ড্যাশ who lives in another part of the same town, যে একই শহরের অন্য এলাকায় অন্য জায়গায় সে বাস করে। ওকে, on dash on Fridays, যেটা Fridays প্লুরাল হয়েছে, দেখো দ্যাট মিন্স শুধু এক সপ্তাহের জন্য না, অর্থাৎ প্রতি শুক্রবার করে অনেক শুক্রবার করে। বোঝা গেছে? on Friday অর্থাৎ প্রতি শুক্রবার করে she often goes to her aunt's place, সে তার চাচির বা ফুফুর বাসায় সে ওইখানে বেড়াতে যায়। and dash and spend time with her, এবং তার সাথে কিছু সময় কাটায়, সময় ব্যয় করে। কার সাথে? তার ফুফুর সাথে মরিয়ম কাটায় সময়। বোঝা গেছে? So I hope you have matched the answer of this slide with your khata. So here is our end of our today's class.
So if you have any queries regarding this class, so you can put your question into our WhatsApp group. So see you next class. Till then, stay happy, stay safe. Thank you so much. Assalamu alaikum warahmatullah.